এই ফুলটার কালার কম্বিনেশনটা আমার কাছে মনে হয় সবারই অনেক বেশি পছন্দ, আর এই ফুলটা কম বেশি আমরা সবাই চিনে থাকি। এটা হচ্ছে ল্যাভেন্ডার ফুল। আর আজকে আমি এই ফুলটা খুবই সহজে সেলাই করা দেখাবো। এইভাবে কিন্তু ইজিলি যেকোনো ড্রেসে কাজ করলে অনেক বেশি সুন্দর লাগবে। এটা আমি খুবই সহজে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি যে সেলাইটা দিচ্ছি এটাকে বলে লেজি ডেজি সেলাই। আর এই সেলাইটা দিয়েই কিন্তু আমি ফুলের কাজটা এখানে করব। এখানে মোট 2টা সেলাই ব্যবহার করতেছি আমি। একটা হচ্ছে লেজি ডেজি সেলাই আর একটা হচ্ছে ক্রস সেলাই। সরি, 3টা সেলাই ব্যবহার করতেছি। ক্রস সেলাইয়ের সাথে সাথে আরেকটা আছে গিট ভরাট বা কাশ্মীরি ভরাট। তো আমি এই 3টা সেলাই দিয়েই পুরো কাজটা করে ফেলবো। আপনারা চাইলে ডাল সেলাইটাও দিতে পারেন। আমি যে ডালের যে সেলাইটা ওইটা দিয়েছি ক্রস সেলাই, পাতার সেলাইটা দিয়েছি কাশ্মীরি ভরাট। কাশ্মীরি ভরাট সেলাই দিলে কিন্তু অনেক বেশি চেপে থাকে কাজটা। তো প্রথমে আমি ফুলের জন্য 2টা কালার সিলেক্ট করে নিয়েছি। আর আপনারা সবাই জানেন যে এই ফুলের সাধারণত এই 2টা কালারই হয়ে থাকে। একটা কালার হচ্ছে অনেক বেশি গাঢ় আর একটা কালার অনেকটা হালকা। তো প্রথমে আমি গাঢ় কালারটা দিয়ে এইভাবে কাজটা করে নিব। ল্যাভেন্ডার ফুলটা অনেকভাবেই সেলাই করা যায়, আর যেভাবেই সেলাই করা হোক না কেন ফুলটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। বিশেষ করে এরকম কালার কম্বিনেশন কার না ভালো লাগবে বলেন। তো আমি এইখানে এই কালারটার কাজটা আর করবো না। এখানে মাঝখানে লাইনটা এইভাবে দিয়ে দিব সুন্দর করে। আর এখানে আমি লাসি সুতাটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে যে কোনো সুতায় ব্যবহার করতে পারেন। এখানে পাতার কাজে আমি 2টা কালার ব্যবহার করতেছি। একটা হচ্ছে গাঢ় সবুজ আর একটা হচ্ছে একটুখানি হালকা সবুজ। তো একে একে আমি ফুলের কাজটা পুরোটাই করে দিব। তারপর আমি ডালের কাজ আর পাতার কাজটা করে ফেলবো। কাশ্মীরি ভরাটের কাজ কিন্তু আমি আগে অনেকবার দেখিয়েছি, তো এই সেলাইটা সমস্যা হওয়ার কথা না। আর ডালের জন্য কিন্তু আমি একদমই ছোট করে ক্রস সেলাইটা দিয়েছি। ক্রস সেলাইয়ের সাথে কিন্তু আমরা কম বেশি সবাই অনেক বেশি পরিচিত। তো ক্রস সেলাইটা আমি এখানে অনেক ছোট করে দিয়েছি, আর ছোট করে দেওয়ার কারণেই কিন্তু লাইনটা এতটা সরু হয়েছে। নেক্সট কোন ফুলটা আপনারা দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন, আর এই ল্যাভেন্ডার কাজটা আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই জানাবেন।